আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি ঈশ্বরই আমাদের উদ্ধারকর্তা। আজ আমরা যাত্রা পুস্তক 14 অধ্যায় পড়ব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত আছেন। একই সঙ্গে আমি জানি যে ঈশ্বরের সন্তান রূপে ঈশ্বরের বাক্যের এই যে অধ্যয়নমূলক অনুষ্ঠান বিশেষভাবে আপনার জীবনে কাজ করছে। আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হচ্ছেন। আর আমার বিশ্বাস আপনি জানেন যে এই অধ্যয়নে আমরা পবিত্র বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর বর্তমানে আমরা পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের দ্বিতীয় পুস্তক, আমরা যাত্রা পুস্তক থেকে অধ্যয়ন করছি। আমাদের গত অধ্যয়নে যাত্রা পুস্তকের 13 অধ্যায়ে আমরা দেখেছিলাম ঈশ্বর তাদেরকে তপ্ত প্রান্তরের মধ্যে দিয়ে নিরূপিত দেশে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তারা সহজ রাস্তায় যেতে পারত, কিন্তু সেখানে যুদ্ধের সম্ভাবনা ছিল। ঈশ্বর তাদেরকে যুদ্ধ এড়িয়ে নিরূপিত দেশে পৌঁছানোর জন্য প্রান্তরের মধ্যে দিয়ে নিয়ে গেছিলেন। তিনি তাদের সঙ্গে সঙ্গে ছিলেন, তার প্রতাপ তাদের সঙ্গে সঙ্গে ছিল। প্রখর রৌদ্রের মধ্যে মেঘস্তম্ভ রূপে তিনি তাদের সাথে ছিলেন, ঢেকে রেখেছিলেন। আবার রাত্রিতে অগ্নিস্তম্ভ রূপে তিনি তাদের সঙ্গে ছিলেন। তিনি তার ইচ্ছা অনুযায়ী এবং তার পরিকল্পনা অনুযায়ী তাদেরকে নিরূপিত দেশের উদ্দেশ্যে নিয়ে চলেছিলেন। এখন থেকে আমরা সেই যাত্রাপথটি আগামী কয়েকদিন ধরে আলোচনা করব। আসুন পাঠ করব 14 অধ্যায়ের প্রথম 2 পদ। যাত্রা পুস্তক 14 অধ্যায় 1 আর 2 পদ। আর আমার বিশ্বাস আপনার কাছে নিশ্চয়ই বাইবেল আছে, কারণ আপনি বাইবেল নিয়মিত পড়েন, কারণ ঈশ্বর চান তার সন্তানেরা তার বাক্য পড়ুক। আর আসুন একসঙ্গে আমরা যাত্রা পুস্তক 14 অধ্যায় 1 আর 2 পদ পাঠ করি। 14 অধ্যায় 1 আর 2 পদ। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল সন্তানদিগকে বলো, তোমরা ফিরো, পি-হহিরতের অগ্রে মিগদোলের ও সমুদ্রের মধ্যস্থলে বালসফোনের অগ্রে শিবির স্থাপন করো। তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন করো। এখানে যে জায়গাগুলোর নাম করা হয়েছে, বর্তমানে সেই জায়গাগুলো কোথায় আছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কিন্তু এটা ঠিক যে এই স্থানগুলো নীলনদ এবং লোহিত সাগরের মাঝামাঝি কোনো জায়গায় ছিল। আসুন এরপরে দেখি 3 পদ, যাত্রা পুস্তক 14 অধ্যায় 3 পদ। তাহাতে ফরৌন ইস্রায়েল সন্তানদের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহাদের পথ রুদ্ধ করিল। ইস্রায়েল সন্তানদের উপর নজর রাখার জন্য ফরৌনের চর তাদের মধ্যে ছিল। 25 লক্ষ মানুষের যাতায়াত গোপন রাখা খুবই কঠিন ছিল। ফরৌন আশা করেছিল যে ইস্রায়েল সন্তানেরা সমুদ্রের ধার ধরে প্যালেস্টাইন দেশের মধ্যে দিয়ে এগিয়ে যাবে, কিন্তু যখন তারা প্রান্তরের দিকে অগ্রসর হলো, তখন ফরৌন ভাবল যে তারা মনে হয় পথ হারিয়ে ফেলেছে।
তারা কোথায় যাচ্ছে সেটা তারা জানে না। ঈশ্বর বললেন, যখন সে ভাববে যে তারা চারিদিক দিয়ে আটকে পড়েছে, তখন সে তাদের ধাওয়া করবে। এটা তো ঠিক যে অনিচ্ছা সত্ত্বেও ফরৌন ইসরায়েল সন্তানদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু ফরৌনকে ঈশ্বর এখনও ছেড়ে দেননি। আসুন আমরা যাত্রা পুস্তক 14 অধ্যায় 4 পদটা পাঠ করি। আর আমি ফরৌনের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাববান হইবে, এবং আমি ফরৌন ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব। আর মিস্রীয়েরা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু, তখন তাহারা সেই রূপ করিল। আপনি হয়তো ভাবছেন যে মিস্রীয়রা অনেক বিড়ম্বনা, অনেক ক্ষয়ক্ষতি সহ্য করেছে, কিন্তু এবার আরও ভয়ঙ্কর কিছু তাদের জীবনে ঘটতে চলেছে, যেন তারা বুঝতে পারে যে ঈশ্বর তাদের বিরুদ্ধে কাজ করছেন। আসুন আমরা এবারে যাত্রাপুস্তক 14 অধ্যায় 5 থেকে 7 পদ পাঠ করি। পরে লোকেরা পলাইয়াছে, মিশর রাজকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয়ে ফরৌন ও তাহার দাসগণের অন্তঃকরণ বিকারপ্রাপ্ত হইল। তাহারা কহিলেন, আমরা কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়া দিলাম? তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদিগকে সঙ্গে লইলেন, আর মনোনীত 600 রথ এবং মিশরের সমস্ত রথ ও তৎসমুদয়ের উপরে নিযুক্ত সেনানীদিগকে লইলেন। 600 মনোনীত রথ নিয়ে মিশরের লোকেরা ইসরায়েল সন্তানদের বিরুদ্ধে এগিয়ে চলল। তাছাড়াও তারা আরও অনেক রথ এবং প্রচুর সৈন্য সামন্ত নিয়ে ইসরায়েল সন্তানদের ধাওয়া করল। আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে এই এত রথ, সৈন্য সামন্ত ওই নিরীহ অরক্ষিত ইসরায়েল সন্তানদের, বিশেষত নারী, শিশু এবং পশুপালের প্রতি কি করতে পারে। তারা তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। আসুন দেখি তারপর কি হলো। আমরা 8 থেকে 10 পদ পর্যন্ত পড়ব। যাত্রা পুস্তক 14 অধ্যায় 8 থেকে 10 পদ। আর সদাপ্রভু মিশর রাজ ফরৌনের হৃদয় কঠিন করিলেন, তাহাতে তিনি ইসরায়েল সন্তানদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন। তখন ইসরায়েল সন্তানেরা ঊর্ধ্ব হস্তে বহির্গমন করিতেছিল, আর মিস্রীয়েরা ফরৌনের সকল অশ্ব ও রথ এবং তাহার অশ্বারূঢ়গণ ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল। আর উহারা বালসফনের সম্মুখে পি হহিরতের নিকটে সমুদ্র তীরে শিবির স্থাপন করিলে তাহাদের নিকটে উপস্থিত হইল। ফরৌন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, আর দেখো, তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিস্রীয়েরা আসিতেছে। তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। ইসরায়েল সন্তানদের সামনে লোহিত সাগর, আর তাদের পিছনে মিস্রীয়দের বিশাল সৈন্যবাহিনী। এই নিরীহ, অসহায়, অরক্ষিত জাতি গভীর সমুদ্র আর ভয়ঙ্কর শয়তানের মাঝখানে আটকে পড়েছে। খালি চোখে দেখলে মনে হবে তারা যেন একটা ভুল জায়গায় এসে পৌঁছেছে। তাদের এখানে না আসাই হয়তো ঠিক ছিল। এখন এই অবস্থায় তারা কি করবে? আসুন আমরা 11 পদ পাঠ করি। 14 অধ্যায় 11 পদ। আর তাহারা মশিকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদিওকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? তুমি আমাদের সহিত কেমন ব্যবহার করিলে? কেন আমাদিওকে মিশর হইতে বাহির করিলে? এটা একটা বিদ্রূপের কথা, আর আমি নিশ্চিত যে সেদিন তারা এইরকম আরও অনেক কথা বলেছিল। সেখানে তারা দেখেছিল রাজাদের কবরগুলোর উপরে তাদের স্মৃতিসৌধ হিসাবে বিশাল বড় বড় পিরামিড তৈরি করা আছে। মিশরের সর্বত্র ছড়িয়েছিল ধনী ব্যক্তিদের মমি। আসলে সেটা একটা বড় সমাধি ক্ষেত্রের মতন ছিল। আর তাই ইসরায়েল সন্তানেরা বলছে, আমাদের জন্য মিশরে কবরস্থান নেই বলে কি তুমি মরবার জন্য
আমাদেরকে এই মরুভূমিতে টেনে নিয়ে আসলে? এই ইসরায়েল জাতি নিশ্চিত হয়ে গিয়েছিল যে ওই প্রান্তরে তাদের সবাইকে হত্যা করা হবে। আসুন এরপর দেখি 12 পদ, 14 অধ্যায় 12 পদ। আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদিওকে থাকিতে দাও, আমরা মিশ্রীয়দের দাস্যকর্ম করি? কেননা প্রান্তরে মরণাপেক্ষা মিশ্রীয়দের দাস্যকর্ম করা আমাদের মঙ্গল। এই ইসরায়েল জাতি যখন মিশরে ছিল তখন তারা মিশরের দাসত্ব থেকে উদ্ধার পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছিল, আর ঈশ্বর সুযোগ করে দিয়েছিলেন যেন তারা মিশর ত্যাগ করতে পারে। কিন্তু যে মুহূর্তে তারা বিপদে পড়ল সেই মুহূর্তে তারা আবার মিশরে ফিরে যেতে চাইল। লক্ষ্য করে দেখুন, ঈশ্বর তাঁর লোকদের জন্য কাজ করতে প্রস্তুত। ঈশ্বরের সাহায্য ছাড়া তারা নিরুপায়, অসহায়। তাদেরকে উদ্ধার করতে হলে ঈশ্বরকেই কাজ করতে হতো। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন যে আমরাও ইসরায়েল জাতির মতো। আমাদের দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ জাগতিক। আমরা যদি চাঁদে যেতে পারতাম আর সেখান থেকে আমাদের এই ছোট্ট পৃথিবীর দিকে তাকিয়ে দেখতাম, তাহলে দেখতে পেতাম যে আমরা সবাই পাপের মধ্যে হারিয়ে গেছি। আসলে আমাদের এই পৃথিবী বড়ই অসহায় এক জায়গা, একটা বিশাল বড় সমাধিক্ষেত্র। রোমীয় 5 অধ্যায় 12 পদে সাধু পৌল বলছেন, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। 5000 বছর ধরে মানুষ এগিয়ে চলেছে, কিন্তু কোথায় চলেছে? মানুষ কবরের দিকে এগিয়ে চলেছে। এটা সামান্য বিষয় নয়, এটাই সত্য। ঈশ্বরের সৃষ্টি এই মহাবিশ্বে মানুষই সবথেকে অসফল, চরম ব্যর্থ। এবার আমরা দেখব মিশরের উপরে ঈশ্বরের বিজয়। এই লোকদের দিকে দেখুন, যদি ঈশ্বর তাদের পক্ষে কাজ না করতেন তাহলে তারা শেষ হয়ে যেত। আর যদি ঈশ্বর আমাদের জন্য কাজ না করতেন তাহলে আমরাও কখনো উদ্ধার পেতাম না। উদ্ধার বা মুক্তি হলো ঈশ্বরের কাজ। জোনা বাহাওয়াদি বলেছিলেন, পরিত্রাণ সদা প্রভুরই কাছে। রাজা দাউদও একই কথা বলেছিলেন, আর সেটাই বর্তমানে নতুন নিয়মের বার্তা। আসুন দেখি এই কঠিন পরিস্থিতিতে মসি ইসরায়েল সন্তানদেরকে কি বললেন। আমরা 13 পদ পড়ি, যাত্রা পুস্তক 14 অধ্যায় 13 পদ। তখন মসি লোকদিওকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই যে মিশ্রীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। ঈশ্বর তার লোকদের পক্ষে কাজ করবেন, শুধু তাদের উচিত তাকে মেনে নেওয়া এবং তার সেই উদ্ধারকে গ্রহণ করা। তাদেরকে কিছুই করতে হবে না, ঈশ্বরই তাদের পক্ষে যা করার করবেন। মনে রাখবেন, আপনার পরিত্রাণের জন্য আপনি কিছুই করতে পারেন না। আপনি কোনোভাবেই নিজেকে উদ্ধার করতে পারেন না। ঈশ্বর আপনার জন্য যা করেছেন আপনাকে শুধু সেটা গ্রহণ করতে হবে। এরপরে 14 পদে আমরা দেখি লেখা আছে, 14 অধ্যায় 14 পদ। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। ঈশ্বর তার লোকদের জন্য পরিত্রাণ নিয়ে আসবেন এবং পাপ ক্ষমার মাধ্যমে শান্তি নিয়ে আসবেন। এরপরে 15 আর 16 পদ আমরা পড়ব, যাত্রা পুস্তক 14 অধ্যায় 15 আর 16 পদ। পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তানদিগকে অগ্রসর হইতে বলো, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে 2 ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিবে। ইসরায়েল জাতিকে শুধু চুপ করে দাঁড়িয়ে দেখতে হবে ঈশ্বর কিভাবে তাদেরকে উদ্ধার করেন। কিন্তু যখন তা হয়ে যাবে
তখন তাদেরকে বিশ্বাস সহকারে ঈশ্বরের নির্দেশগুলোকে আঁকড়ে ধরে থাকতে হবে। তারা এগিয়ে যেতে পারবে কি পারবে না সেটা নির্ভর করছে তাদের বিশ্বাসের উপরে। ইসরায়েল জাতি কিভাবে লোহিত সাগর পার হয়েছিল সেই বিষয়ে অনেক সাধারণ ব্যাখ্যা আমরা শুনতে পাই। একটা বিষয় নিশ্চিত এবং আমি বিশ্বাস করি যে ইসরায়েল জাতির এই যে যাত্রা, এটা একটা ঐতিহাসিক সত্য এবং বহু রক্ষণশীল ইতিহাসবিদ এবং ধর্মবিদদের দ্বারা এই বিষয়টা সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তারা কিভাবে লোহিত সাগর পার হয়েছিল এই বিষয়টা নিয়েই মানুষের বড় সমস্যা। কেউ কেউ বলে তীব্র বাতাস সেই জলকে উল্টো দিকে প্রবাহিত করেছিল, কিন্তু লেখা আছে দুদিকেই জলের প্রাচীর দাঁড়িয়েছিল। আবার অনেকে বলে কোনো একটা প্রাকৃতিক ঘটনায় সমুদ্রের জল পিছন দিকে গড়িয়ে গেছিল। আবার কেউ কেউ বলে ঠিক সেই সময় একটা ভূমিকম্প হয়েছিল আর তখন তারা সেই সমুদ্র তাড়াতাড়ি কোনোভাবে অতিক্রম করে গেছিল। সে যাই হোক, একটা বিষয় এখানে খুব পরিষ্কার যে কিছু একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। আপনি সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন। ঈশ্বর অলৌকিকভাবে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা খুলে দিয়েছিলেন এবং ইসরায়েল সন্তানেরা সেই শুকনো ভূমির উপর দিয়ে হেঁটে সমুদ্র পার হয়ে গেছিল। তারা যখন সমুদ্র পার হয়ে অন্য দিকে পৌঁছেছিল তখন তারা একদম শুকনো ছিল, তাদের শরীর ভেজেনি, এমনকি তাদের পায়ের পাতাও ভেজেনি। আর অলৌকিক কাজ ছাড়া সেটা কখনোই হতে পারে না। এরপরে 17 পদে দেখি আমরা লেখা আছে, আর দেখো আমি মিস্রীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহারা ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফরৌনের তাহার সকল সৈন্যের তাহার রথ সকলের ও তাহার অশ্বারূঢ়গণের দ্বারা গৌরবান্বিত হইব। আপনি যদি সেই সময় সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকতেন যখন ফরৌন ইসরায়েল সন্তানদের ধাওয়া করে লোহিত সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তাহলে আপনি হয়তো তাকে বলতেন, আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো যে তোমরা এই কাজটা করছো কারণ ঈশ্বর তোমার এবং তোমার লোকদের হৃদয় কঠিন করেছেন। আসলে কিন্তু তোমরা স্বেচ্ছায় এটা করতে চাইছো না। আমি নিশ্চিত আপনার কথা শুনে ফরৌন এবং তার সৈন্যরা তখন আপনাকে বলতো, আমরা চাই বলেই তো ইসরায়েল জাতির পিছনে ধাওয়া করছি। আসলে মিস্রীয়দের হৃদয়ে যে চিন্তা ছিল সেই চিন্তার জন্যই ঈশ্বর তাদেরকে এই কাজ করতে বাধ্য করলেন। এবার দেখি আসলে কি ঘটেছিল। আমরা যাত্রাপুস্তক 14 অধ্যায় 18 থেকে 20 পদ আসুন পাঠ করি। আর ফরৌন ও তাহার রথ সকল ও তাহার অশ্বারূঢ়গণ দ্বারা আমার গৌরব লাভ হইলে মিস্রীয়েরা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন ইসরায়েলীয় সৈন্যের অগ্রগামী ঈশ্বরের দূত সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ গমন করিলেন, এবং মেঘস্তম্ভ তাহাদের অগ্র হইতে সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ দাঁড়াইল। তাহা মিশরের শিবির ও ইসরায়েলের শিবির এই উভয়ের মধ্যে আসিল, আর সেই মেঘ ও অন্ধকার থাকিল, তথাপি উহা রাত্রিতে আলোক প্রদান করিল, এবং সমস্ত রাত্রি এক দল অন্য দলের নিকটে আসিল না। এরপরে 21 পদ, মোশি সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহা শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল 2 ভাগ হইল। এই অংশটাতে অনেকগুলো বিষয় লক্ষ্য করার আছে। এখানে যে মিস্রীয়দের কথা বলা হচ্ছে যে তারা জানতে পারবে সদাপ্রভুই ঈশ্বর, তারা মিশরে পড়ে থাকা লোক। এরা ইসরায়েল সন্তানদের ধাওয়া করে যাওয়ার জন্য মিশর ছেড়ে কিন্তু আসেনি, তাদের কথা বলা হচ্ছে। ইসরায়েল জাতি নিরাপদে সমুদ্র পার হয়ে অন্যদিকে পৌঁছে যাবে, আর ফরৌন এবং তার সৈন্য সামন্ত সেই সমুদ্রের জলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওই মিস্রীয়রা যারা মিশর দেশে তখনও রয়েছে, তারা জানতে পারবে যে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুই জীবন্ত ঈশ্বর। 19 পদে ঈশ্বরের দূতের বিষয়ে বলা হয়েছে। আমি বিশ্বাস করি ঈশ্বরের এই দূত হলেন মানব রূপে অবতীর্ণ হওয়ার আগের খ্রিস্ট। ইনি স্বয়ং ঈশ্বর,
যিনি ইসরায়েলীয়দের এবং মিস্রীয়দের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তারপর আমরা দেখেছি যখন সেই তীব্র পূর্বীয় বাতাস এসেছিল তখন সমুদ্রের জল পিছনে সরে গেছিল। সাধারণ বাতাস এইভাবে সমুদ্রের জলকে দুভাগে ভাগ করে দিতে পারে না, দুদিকে জলের প্রাচীর তুলতে পারে না। আসুন আমরা পাঠ করি 22 থেকে 25 পদ, যাত্রা পুস্তক 14 অধ্যায় 22 থেকে 25 পদ। আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্র মধ্যে প্রবেশ করিল এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। পরে মিস্রীয়েরা ফোরৌনের সকল অশ্ব ও রথ এবং অশ্বারূঢ়গণ ধাবমান হইয়া তাহাদের পশ্চাৎ পশ্চাৎ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল। কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভে থাকিয়া মিস্রীয়দের সৈন্যের উপরে দৃষ্টিপাত করিলেন ও মিস্রীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন। আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন, তাহাতে তারা অতি কষ্টে রথ চালাইল। তখন মিস্রীয়েরা কহিল, চলো আমরা ইসরায়েলের সম্মুখ হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিস্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছেন। যখন ঈশ্বর তার লোকদের উদ্ধার করার জন্য নিজের পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন, সেই সময় আমরা দেখতে পাই যে তিনি আগুনের স্তম্ভ এবং মেঘের মাধ্যমে কাজ করছিলেন। আমি বিশ্বাস করি সেই আগুনের স্তম্ভ এবং মেঘ পবিত্র আত্মাকেই নির্দেশ করছে। বর্তমানে ঈশ্বরের সন্তানদের যেভাবে পবিত্র আত্মার দ্বারা চালিত হওয়া উচিত, ঠিক সেইভাবেই তখন ঈশ্বরের সন্তানেরা অর্থাৎ ইসরায়েল জাতি ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হয়েছিল। মিস্রীয়দের কাছে এটা স্পষ্ট হয়ে গেছিল যে তাদের সাথে যা কিছু ঘটছে সেই সবই অলৌকিক বিষয়। তারা পিছু হটতে এবং তাদের বিরুদ্ধে কাজ করা শক্তিগুলির হাত থেকে রক্ষা পেতে চাইছিল। এরপরে আমরা আসুন 26 থেকে 28 পদ পাঠ করি। পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি সমুদ্রের উপরে হস্তবিস্তার করো, তাহাতে জল ফিরিয়া মিস্রীয়দের উপরে ও তাহাদের রথের উপরে ও অশ্বারূঢ়দের উপরে আসিবে। তখন মোশি সমুদ্রের উপরে হস্তবিস্তার করিলেন, আর প্রাতঃকাল হইতে না হইতে সমুদ্র পুনরায় সমান হইয়া গেল। তাহাতে মিস্রীয়েরা তাহার দিকেই পলায়ন করিল, আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিস্রীয়দিগকে ঠেলিয়া দিলেন। জল ফিরিয়া আসিল ও তাহাদের রথ ও অশ্বারূঢ়দিগকে আচ্ছাদন করিল। তাহাতে ফোরৌনের যে সকল সৈন্য তাহাদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল, তাহাদের একজনও অবশিষ্ট রহিল না। এই অংশটা খুব ভালো করে দেখতে হবে, কারণ এটা একটা অলৌকিক ঘটনা। যা ঘটেছিল তার কোনো বাস্তব ব্যাখ্যা সম্ভব নয়। অনেক রক্ষণশীল খ্রিস্টবিশ্বাসী যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেন এবং প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপনের মাধ্যমে মুক্তি পেয়েছে, তারাও এই লোহিত সাগর পার হওয়ার ঘটনাকে একটা প্রাকৃতিক ঘটনা বলে মনে করে। আপনি যখন এই অংশটা পাঠ করবেন তখন আপনার অবশ্যই মনে হবে যে এটা কোনো স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা ছিল না। ঈশ্বর বলছেন এটা অলৌকিক। আপনি এটা মানতেও পারেন, নাও মানতে পারেন। আমরা এরপরে 29 পদে দেখব, লেখা আছে যাত্রা পুস্তক 14 অধ্যায় 29 পদ। কিন্তু ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া চলিল এবং তাহাদের দক্ষিণে ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। এটা একটি আশ্চর্য কাজ, একটা অলৌকিক ঘটনা। দ্বিতীয়বার এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করা হচ্ছে। তারা সমুদ্রের মধ্যে দিয়ে শুকনো রাস্তায় হেঁটে গেছিল। তাদের ডান দিকে, তাদের বাম দিকে জলের প্রাচীর দাঁড়িয়েছিল। কোনোভাবেই প্রাকৃতিক ঘটনা বলে আপনি এটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আসুন দেখি, তারপরে লেখা আছে 30 আর 31 পদ। এইরূপে সেই দিন সদাপ্রভু মিস্রীয়দের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করিলেন ও ইসরায়েল মিস্রীয়দিগকে সমুদ্রের ধারে মৃত দেখিল। আর ইসরায়েল মিস্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম দেখিল। তাহাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল এবং সদাপ্রভুতে ও তাহার দাস মোশিতে বিশ্বাস করিল। ইসরায়েল জাতিকে উদ্ধার করার পিছনে ঈশ্বরের কি উদ্দেশ্য ছিল তা এই দুটো পদের মধ্যে একদম পরিষ্কার হয়ে গেছে। প্রান্তর যাত্রার শুরুতে যখন রক্তের দ্বারা তিনি তাদেরকে মিশর থেকে বার করে এনেছিলেন,
তখন তারা ঈশ্বরের ক্ষমতা দেখতে পেয়েছিল। আর এখন আরেকবার তারা ঈশ্বরের সেই ক্ষমতা প্রত্যক্ষ করল, যখন লোহিত সাগরের মধ্যে দিয়ে তিনি তাদেরকে নিরাপদে শুকনো পথে পার করে নিয়ে গেলেন এবং তাদের পিছনে ধাওয়া করে আসা মিশ্রীয় সৈন্যদলকে ধ্বংস করলেন। ঈশ্বর নিজ ক্ষমতায় তার সন্তানদের রক্ষা করেন, উদ্ধার করেন। আমাদের আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হবে। আমরা আজকে দেখলাম ঈশ্বর কিভাবে নিজ গৌরব প্রতিষ্ঠিত করলেন। যারা সদাপ্রভুকে ঈশ্বর বলে স্বীকার করেনি, যারা বারবার তার ক্ষমতার প্রকাশ পেয়েও শিক্ষা লাভ করেনি, যারা ঈশ্বরের সন্তানদের ধ্বংস করার জন্য অগ্রসর হয়েছিল, তারা কেউ বাঁচেনি। আপনার জীবনেও ঈশ্বর অলৌকিক কাজ করতে প্রস্তুত, যদি আপনি তার আজ্ঞা মতন পিছনের দিকে না তাকান, পিছনের জীবনকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারেন, তাহলে আপনার সামনে প্রতিকূলতা আসলেও ঈশ্বর অলৌকিকভাবে তা দূর করবেন। আর তাতে আপনার বিশ্বাস আরও বৃদ্ধি পাবে, ঈশ্বর গৌরবান্বিত হবেন। আসুন আমরা সম্পূর্ণ বিশ্বাস সহকারে আমাদের এই পৃথিবীতে যে যাত্রা, সেই যাত্রায় এগিয়ে চলি। ঈশ্বরের উপস্থিতি আমাদের সামনে, আমাদের পিছনে থাকবে। শত্রু দিয়াবল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আজীবন তার গৌরব করে যাব। আসুন আমরা ঈশ্বরকে সুযোগ দিই আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন তিনি গৌরবান্বিত হতে পারেন। ঈশ্বর, আমার বিশ্বাস, আপনার সঙ্গে বিশেষভাবে আজকে কথা বলেছেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব এই সময় আপনিও যোগ দিন আমার সাথে। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্তুতি করিও প্রভু, তোমার গৌরব করি সুন্দর সময়ে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা সেই সচেতনতা আমাদের জীবনে নিয়ে আসলে। ধন্যবাদ দিই তোমার প্রত্যেক সেই ভক্তজনকে পিতা, আরেকবার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করলে, যে প্রভু তুমি আছো সঙ্গে প্রত্যেক মুহূর্তে, যে কোনো পরিস্থিতি হোক না কেন। আমাদের অত চিন্তা করার দরকার নেই যখন আমরা তোমাকে বিশ্বাস করি। পিতাগো, প্রার্থনা করি তোমার সেই প্রত্যেক ভক্তজনকে, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই পবিত্র অনুগ্রহে তোমাকে সম্পূর্ণ সুস্থির হতে সাহায্য করো। তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির হতে সাহায্য করো। বিশ্বাসে আরও বৃদ্ধি পেতে সাহায্য করো যে প্রভু তুমি সঙ্গে আছো। পরিস্থিতি যতই কঠিন মনে হোক না কেন, প্রভু তুমি ছেড়ে দাওনি এবং তুমি কাজ করে চলেছ। আর সেই সকল কিছুর মধ্যে তুমি আমাদের সকলকে বহন প্রতিপালন করতে সমর্থ। স্বর্গীয় পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার সুরক্ষায় প্রত্যেককে সুরক্ষিত রাখো, সুস্থির রাখো, সুস্থ সবল রাখো। সমস্ত মন্দতা থেকে, শয়তানের সমস্ত রকম ফাঁদ থেকে রক্ষা করো। তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা দেখেছি যে ঈশ্বরই আমাদের রক্ষাকর্তা ও উদ্ধারকর্তা। আগামী পর্বে আমরা 15 অধ্যায় পড়ব, যেখানে ইসরায়েলীয়রা মুক্তির গান গাইবে। আবার পরে জলের অভাবে অসন্তোষ প্রকাশ করার বিষয়ে জানব। সেই পর্যন্ত আশীর্বাদিত থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, জোসেফের। আজকের প্রশ্ন, ফৌরনের মনোনীত কতগুলি রথ ইসরায়েল জাতির পশ্চাতে ধাওয়া করেছিল? অপশন এ 100, অপশন বি 500, অপশন সি 700, অপশন ডি 600। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।